Awami League Presidium member Abdur Rahman said since the foreign minister was not a party member, there was no question of the party being embarrassed by his statements. অর্থাৎ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার আব্দুর রহমান said তিনি বলেন since যেহেতু the foreign minister অর্থাৎ যেহেতু foreign minister was not a party member তিনি পার্টি মেম্বার নন, there was no question কোনো প্রশ্নই আসে না of the পার্টির being embarrassed অর্থাৎ তারা যে embarrassed হবেন, তারা যে বিব্রত বোধ করবেন, embarrassed মানে বিব্রত বোধ করা, তাহলে বিব্রত বোধ করার প্রশ্নই আসে না, কারণ তিনি তো পার্টির মেম্বারই না by his statements অর্থাৎ তার স্টেটমেন্টের জন্য যে সরকার বিব্রত বোধ করবে এটার প্রশ্নই আসে না, কারণ তিনি পার্টি মেম্বারই না। Interestingly, Dr. Momen is an advisor to the Sylhet district unit of Awami League. মজার বিষয় হচ্ছে ডক্টর মোমেন ইজ অ্যান অ্যাডভাইজার, তিনি হচ্ছেন উপদেষ্টা টু দ্য সিলেট ডিস্ট্রিক্ট ইউনিট অর্থাৎ সিলেট ডিস্ট্রিক্ট ইউনিটের আওয়ামী লীগের সিলেট ডিস্ট্রিক্টের তিনি হচ্ছেন একজন অ্যাডভাইজার, অ্যান্ড হি ইজ অলসো আ মেম্বার অফ দ্য পার্টি সিলেট মেট্রোপলিটন ইউনিট, এবং তিনি হচ্ছেন একজন সদস্য, হি ইজ অলসো আ মেম্বার, তিনি মেম্বার অফ দ্য পার্টিস মানে আওয়ামী লীগের সিলেট মেট্রোপলিটন ইউনিটের তিনি একজন সদস্য। স্টিল হি ইজ নট এ পার্ট অফ দ্য রুলিং পার্টি, তো তিনি প্রশ্ন করছেন যে তারপরেও তিনি রুলিং পার্টির অংশ নন। অর্থাৎ এখানে তিনি বলছেন যে তিনি যেহেতু পার্টির মেম্বার না, সদস্য না, সুতরাং তার কথাবার্তাতে পার্টির এম্বারেস হওয়ার কিছুই নেই বা পার্টির বিব্রত বোধ করার কিছুই নেই, মানে বিব্রত বোধ করার প্রশ্নই আসে না। তো এখানে তিনি ধরিয়ে দিচ্ছেন যে তিনি তো সিলেট ডিস্ট্রিক্ট আওয়ামী লীগের তিনি হচ্ছেন অ্যাডভাইজার এবং মেট্রোপলিটন ইউনিটের সিলেট মেট্রোপলিটন ইউনিটের তিনি হচ্ছেন একজন মেম্বার, তারপরেও তিনি এখনও পর্যন্ত তিনি পার্টির সদস্য না, স্টিল হি ইজ নট আ পার্ট অফ দ্য রুলিং পার্টি, তিনি তারপরে রুলিং পার্টির কোনো পার্ট নয়, অংশ নয়। হোম দেন ইজ দ্য ফরেন মিনিস্টার অ্যাফিলিয়েটেড উইথ, তাহলে ফরেন মিনিস্টার কার সাথে অ্যাফিলিয়েটেড মানে যুক্ত, সংযুক্ত, কারোর সাথে অ্যালাই থাকা, তাহলে হোম দেন ইজ দ্য ফরেন মিনিস্টার অ্যাফিলিয়েটেড উইথ মানে কার সাথে, উইথ হোম আর কি, কার সাথে, ওই উইথটা বাক্যের শেষে চলে গেছে, অর্থাৎ প্রেপোজিশনটা বাক্যের শেষে চলে যায়, আর তাহলে এখানে হোম আছে, আমরা যদি শুরুতে এভাবে পড়তাম উইথ হোম তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো, বাট প্রেপোজিশন দিয়ে সাধারণত বাক্য শুরু হয় না, এটা সবার শেষে চলে যায়। তাহলে হোম দেন ইজ দ্য ফরেন মিনিস্টার অ্যাফিলিয়েটেড উইথ, তাহলে কার সাথে তিনি যুক্ত বা কার সাথে সংযুক্ত বা কোন দলের, তাহলে তিনি হু উইল বি হেল্ড রেসপন্সিবল ফর হিজ ওয়ার্ডস অ্যান্ড অ্যাকশনস, তাহলে কে তার জন্য দায়ী হবে, মানে তার কথাবার্তার জন্য এবং কাজের জন্য কে দায়ী হবেন। হু উইল বি হেল্ড কাকে ধরা হবে, রেসপন্সিবল দায়িত্বশীল বা কাকে দায়ী ধরা হবে, ফর হিজ ওয়ার্ডস তার কথাবার্তার জন্য, অ্যান্ড অ্যাকশনস তার কাজের জন্য, তাহলে তিনি আসলে কোন দলের, তাহলে তিনি কোন দলকে রিপ্রেজেন্ট করেন, তাহলে কাকে ধরা হবে। Are Ubaidul Qadir and Abdur Rahman's comments representing the government and the ruling Awami League, or are those their personal views too? বলছেন যে আর উবায়দুল কাদের অর্থাৎ উবায়দুল কাদের এবং আব্দুর রহমানের যে কমেন্ট, যে মন্তব্য, সেটা কি সরকার এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের তারা কি রিপ্রেজেন্ট করেন, বলছেন যে কমেন্টস রিপ্রেজেন্টিং সেটা কি রিপ্রেজেন্ট করছে দ্য গভর্নমেন্ট সরকারকে এবং রুলিং আওয়ামী লীগকে, ওর আর দোজ দেয়ার পার্সোনাল ভিউজ টু, নাকি এটাও তাদের পার্সোনাল ভিউজ। অর্থাৎ এখানে বলা হচ্ছে যখন নেগেটিভ কোনো কিছু উঠে আসে তখন বলা হয় এটা তার ব্যক্তিগত মতামত, এটা আসলে সরকারের না, এটা আসলে দলেরও না। তাহলে এখন এই যে আব্দুর রহমান এবং উবায়দুল কাদের যে মন্তব্য, সেটা কি আসলে সরকার এবং আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করে, নাকি এটাও তাদের পার্সোনাল ভিউ, নাকি এটাও তাদের পার্সোনাল মতামত। ডিসকাসিং বাংলাদেশ internal political situations with foreigners is nothing new, অর্থাৎ ডিসকাসিং আলোচনা করা বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্যাল সিচুয়েশনকে নিয়ে উইথ ফরেনার্স বিদেশিদের সাথে আলোচনা করাটা ইজ নাথিং নিউ, অর্থাৎ এটা নতুন কিছু নয়। বোথ দ্য আওয়ামী লীগ অ্যান্ড বিএনপি হ্যাভ ডান ইট, অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপি উভয়ই এই কাজটা করেছে অন সেভারাল অকেশনস, বিভিন্ন ধরনের সময়ে বা বিভিন্ন ধরনের
পরিস্থিতিতে বা অনুষ্ঠানে তারা এই কাজটা করেছেন। ইউজুয়ালি ওয়েন দে ওয়ার দ্য অপোজিশন, বিশেষ করে তারা যখন অপোজিশনে ছিলেন, বিরোধী দলে ছিলেন, তখন তারা এই ফরেনারদের সাথে যে আলোচনা করা বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্যাল সিচুয়েশন নিয়ে, সেটা তারা করেছেন। তিনি বলছেন এটা আওয়ামী লীগও করেছে, বিএনপিও করেছে। যখন বিশেষ করে তারা ক্ষমতার বাইরে ছিল, অপোজিশনে ছিল, বিরোধী দলে ছিল, তখন তারা সেটা করেছে।